অনেকদিন ধরেই ইউরোপীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস কার্যত দুভাগে বিভক্ত। একদিকে গ্রিক প্রধান সরকার, অন্যদিকে তুরস্ক সমর্থিত অঞ্চল টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস। তবে এই বিভাজন এতদিন ছিল কেবল রাজনৈতিক ও সামরিক বাস্তবতায়। Asli unsuru olan Kıbrıs Türk halkı kendi öz yurdunda এবার সেই বিভাজনকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় রূপ দিতে উদ্যোগী হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাইপ্রাসকে ভেঙে দুই স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। তিনি বলছেন, বাস্তবতা মেনে এই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দিতেই হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। Kıbrıs Türk tarafının desteğini açıkça çektiği birçok kez 20 জুলাই সাইপ্রাসের টার্কিশ সেনাদের সামরিক অভিযানের 51 বছর পূর্তিতে উত্তর সাইপ্রাসে যান প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানকার এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক যে স্বপ্ন রয়েছে তুরস্ক seটিকে পূর্ণ সমর্থন করে। এটাই একমাত্র বাস্তবসম্মত সমাধান। kaybedecek bir 60 yılı daha yok. তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। শান্তি স্থাপনের এই পথকেই স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এটাই মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। Birçok kez denenmiş ve başarısız olmuş bir çözüm modelinde তবে এরদোয়ানের এই অবস্থান নতুন নয়। 2020 সালের নভেম্বরে প্রথমবার আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই সময় ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাবের বিরুদ্ধে kora বার্তা দিয়েছিল। ধারণা করা হচ্ছিল তুরস্কের ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। buradan tüm dünyaya bir kez daha çağrımızı yapıyoruz. তবুও রাজনৈতিকভাবে পিছপা হয়নি আঙ্কারা। তুরস্কের সরাসরি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তায় উত্তর সাইপ্রাস এখনও স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে অঞ্চলটি আন্তর্জাতিক ফোরামগুলোতে একঘরে। জাতিসংঘ সহ বিশ্বের কোনো শক্তি টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসকে স্বীকৃতি দেয়নি। 1974 সালে সাইপ্রাসের রাজনৈতিক সংকটের মধ্যে হস্তক্ষেপ করে তুরস্ক। সেই সময় গ্রিসের সামরিক জান্তা সরকার দেশটির রাজধানী নিকোসিয়ায় অভ্যুত্থান ঘটায়। তার জবাবে সাইপ্রাসের সামরিক অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী। দখল করে নেয় উত্তর সাইপ্রাস অঞ্চল। এর 9 বছর পর অর্থাৎ 1983 সালে সেই দখলকৃত অঞ্চলে গঠিত হয় একটি নতুন রাষ্ট্র, টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। এই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কেবল তুরস্ক। জাতিসংঘ এই উদ্যোগকে অবৈধ দখল হিসেবে ঘোষণা করেছে বহুবার। এমনকি গ্রিসের অভিযোগ, তুরস্ক ধাপে ধাপে পুরো সাইপ্রাস দখলের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা বলছে, উত্তর সাইপ্রাসকে রাষ্ট্র বানিয়ে বাকি অংশকেও কবজায় নিতে চায় আঙ্কারা। আর প্রেসিডেন্ট এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্য সেই আশঙ্কাকেই আরো শক্তিশালী করে তুলেছে। Kıbrıs Türk tarafının desteğini açıkça çektiği birçok kez আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সংকটে জাতিসংঘের ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। নতুন করে যুদ্ধ বা উত্তেজনা তৈরি হওয়ার আগেই এটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো দরকার আন্তর্জাতিক মহলে। Akaryos'un adaya bulaştırdığı kanın kokusunu silemedi.